নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, বিকেল এখন 4টে। খাওয়া দাওয়া সংসারের সমস্ত কাজকর্ম মোটামুটি শেষ করে এই এতক্ষণে বসেছি সোফাটায়। ছেলেমেয়েরাও চলে এসেছে বাড়িতে, তারা খেয়ে দিয়ে নিয়ে এখন উপরে বসে বসে যে যার বন্ধুদের সঙ্গে গেম খেলছে, আর আমি এখন অপেক্ষা করছি আমার বন্ধুদের। একটু পরে আমার সব বন্ধুরা আসবে। আমরা পরশু দিনকে পিকনিকে যাব, রবিবার। তো পিকনিকে মাটন রান্না হবে। 15 পাউন্ড মতো মাটন কেনা হয়েছে। 15 পাউন্ড মানে প্রায় ধরুন 7 থেকে 7.5 কেজি। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে সেটাকে ম্যারিনেট করব। কিছুই না, ওই সবাই একটু দেখা করা, একটা সন্ধ্যা একসাথে কাটানো আর কি। তো আমার বাড়িতে তারা যখন আসবে, আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম বলো তোমরা কি খাবে, এক বাক্যে সবাই বললো ফুচকা, একদম মন প্রাণ ভরে মহুয়া ফুচকা। আর তাই ভালো, ওরা ফুচকা খেতে ভালোবাসে আর আমি ফুচকা খাওয়াতে ভালোবাসি। তো এবার এই 8 ঘন্টা একটু বসে নিয়ে যাবো, এবার ফুচকার আলুগুলো সেদ্ধ করতে দেবো, একটু মশলা টশলাগুলো তৈরি করব। ওরা গতকাল আবার সবাই মিলে গেছিলো বাজারে, একসঙ্গে সবাই মিলে পিকনিকের বাজার করেছে। এবার আর ছেলেরা যেতে পারেনি, এখন তো অফিসে সবার খুব চাপ, তা তো আপনারা জানেনই। তো মেয়েরাই গেছিলো, কিন্তু আমার একটু কাজ ছিল বলে আমি যেতে পারিনি। তবে আমার বাড়িতে আজ ম্যারিনেশনটা হবে, তো সন্ধ্যেবেলাটা বেশ সুন্দর করে সবাই হই হুল্লোড় করে কাটাবো। আর পরশু দিনকে রবিবার যাব পিকনিক। এবার আমরা যেখানে পিকনিকে যাচ্ছি ওখানে রান্নার ব্যবস্থাটা আসলে খুব কম, জানেন। এদেশের লোকেরা তো আমাদের মতো অত রসিয়ে কষিয়ে রান্না বান্না করে না, ওরা তো শুধু বারবিকিউ খায় বা গ্রিল খায়। এই গরমের দিনে পার্কগুলো ভর্তি লোকজন থাকে, কিন্তু তাদের বেশিরভাগ খাওয়া দাওয়াই চলে ওরকম। তো ছোট ছোট ওভেন থাকে, তো এই জন্য ঠিক হয়েছে বেশিরভাগ রান্নাবান্না আমরা বাড়ি থেকেই সবাই করে নিয়ে যাব। আর মাংসটাকে একদম খুব সুন্দর করে 2 দিন একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, যাতে ওখানে গিয়ে বসালে বেশি যেন সময় না লাগে, তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় আর কি। তো তারই আজকে ব্যবস্থাপাতি। এই দেখুন, এখানে এই যে জিনিসপত্র ডেলিভারি দিয়ে যায়, আপনি বিন্দুমাত্র বুঝতে পারবেন না যে আপনার বাড়ির সামনে কিছু ডেলিভারি দিয়ে গেল। টুক করে এসে এই যে গাড়িটা এখানে দাঁড়ালো, নেহাত একদম রাস্তার ধারে একটা জানলা আছে, একজন লোক আমার বাড়ির কাছে আসছে দেখে এগিয়ে এলাম, তো বুঝতে পারলাম যে ডেলিভারি দিয়ে গেছে। এবার ধরুন দরজায় আপনার কেউ নক করলো না, আপনি দরজাও খুললেন না 2 দিন জিনিসপত্র কিন্তু আপনার দরজার বাইরে এরকম পড়ে থাকবে। এই দেখুন লেখা আছে ফেডেক্স। এই ফেডেক্স এরকম গাড়িতে করে ডেলিভারি দিতে আসে। ড্রাইভার এসে বসলেন, নিঃশব্দে ডেলিভারি দিয়ে চলেও গেলেন। চলুন এবার কি ডেলিভারি দিয়ে গেলেন দেখি। টার্গেট থেকে আমার জন্য 2টো বল অর্ডার করেছিলাম, একটা সকার বল আর একটা ওই বাস্কেটবলের বল। কারণ এবার তো গরমের ছুটি পড়ে যাবে, বাচ্চাদেরকে রোজ পার্কে নিয়ে যাওয়া বা সারাদিন ওরা খেলাধুলা করবে, তো টুকটাক করে খেলনাপাতি। 2 ভাই বোন স্কুল থেকে এসে বসে বসে আইপ্যাড দেখছিল, তো ওদেরকে বললাম এই দেখ একটা জুতোর বক্স এসছে, দুজনে মিলে তৈরি করতো। এক্ষুনি বাড়িতে মায়ের বন্ধুরা আসবে, দেখি কি বলবে, ঘরদোরগুলো এরকম নোংরা। এই শুর একটা আমরা ব্যাকইয়ার্ডের দিকে রাখবো, ব্যাকইয়ার্ডের দিক থেকে সাধারণত যাতায়াত বেশি হয়, ওই দিকে অনেকগুলো ওই জন্য জুতো থাকে। কিন্তু একটা শুর এক না থাকার জন্য চারিদিকে সবসময় জুতোগুলো ছড়িয়ে থাকে। কখনো প্রচণ্ড হাওয়াতে জুতো উড়ে চলে যাচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে, জুতো ভিজছে বলে তড়িঘড়ি করে ছুটে তাদেরকে ঘরে ঢোকানো, আবার কখন শুকনো হচ্ছে ঘরটা জুতোয় ভরে আছে তাদেরকে আবার বার করা। তো এইটা একটা বাড়তি কাজ হয়ে আছে। তো মনে হলো ওখানে যদি একটা সুন্দর একটা শুর এক রেখে দেওয়া যেতে পারে, তাহলে সমস্ত জিনিসপত্র সমাধান হয়ে যাবে। তো ওই জন্যই একটা শুর এক অর্ডার করা হয়েছে। বাচ্চারাই তৈরি করতে পারবে, খুব একটা বেশি কিছু নেই। আর সাথে আবার হুইলও দেওয়া আছে, এটা একটা সুবিধা, মানে যেখানে আপনার দরকার সেখানে আপনি একদম জুতো সমেতই গড়িয়ে নিয়ে চলে যেতে পারবেন। তো ওটাই এখন বাচ্চাদেরকে সেট করতে দিয়েছি। বাচ্চারা এরকম টুকটাক টুকটাক জিনিসপত্র তৈরি করতে খুব ভালোবাসে। পড়াশোনার বাইরে একটুখানি কাজকর্ম ওরা শেখে। আগে যখন আমরা ওই বাড়িতে থাকতাম, ওই বাড়িতে যত ফার্নিচার আসতো আমি এই ছেলে মেয়েদেরকে নিয়েই ঘুরতাম। বাড়িতে 4টে লোক আর 4টি তাক, আর একটা তাকে মোটামুটি 2 জোড়া করে জুতো ধরে যাবে। ব্যাস মোটামুটি তৈরি হয়ে গেছে। চলুন এবার বাইরেটা নিয়ে যাই। ট্রান্সপারেন্টের দেয়ালগুলো, ওই জন্য কোন তাকে কার জুতো রাখা আছে সহজেই দেখা যাবে। আর এই যে এখানে সামনের দিকে ডোর আছে, তবে কোনো লক নেই। ছোট্ট ছোট্ট ওই যে দেখছেন কোণের দিকে ম্যাগনেট আছে। আস্তে নিয়ে আবার পড়ে যাও না ধুপুস করে। নিয়ে এসো, দেখে দাও। সব জুতো তো এখানে ঢুকবে না, যেগুলো তুমি এভরিডে পরে যাও সেগুলো রাখো। হ্যাঁ এই তাহলে ক্রক্সটা রেখে দাও, ওটার উপরে রেখে দাও তাহলে। এই ওপরটা রেখে দাও।
ব্যাস, ভালোই লাগছে কিন্তু দেখতে জায়গাটা, বলুন এমন ছড়িয়ে ছিটিয়ে থাকতো এই জায়গাটাতে, এতক্ষণে মনে হলো সব জিনিসগুলো এবার অর্গানাইজ হলো। কেমন হলো? Good. গুড। Look at it, could even spin around. জানলার কাছটা এসে একটু দাঁড়ালাম যে কে এত জোরে জোরে কথা বলছে দেখি, তারপরে দেখি পুলিশ ওই গাড়িটাকে ধরেছে, বোধহয় ওভার স্পিডিংয়ের জন্য। যখন কোনো গাড়িকে পুলিশ টার্গেট করে ধরার জন্য লাউড স্পিকার বার করে ওরকম বলতে থাকে যে ডান দিকে দাঁড়াও কি বাঁ দিকে দাঁড়াও, তো সেই আওয়াজটাই আসছিল। আর এইদিকে ফুচকার আলুটাও সেদ্ধ করে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে মাখার পালা। ওইদিকে ফুচকার জলটা তৈরি করে নিয়েছি, একটা মিক্সিং জারে কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, এক টুকরো রসুনকে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, দিয়ে পেস্টটাকে ফুচকার জন্য যেটা জল বানানো হবে সেই জলের সঙ্গে ওই পেস্টটা মিশিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম বিট নুন, তেঁতুলের পাল্প, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। ব্যাস, ওইদিকে জল তৈরি হয়ে গেছে। এদিকে এবার ফুচকার আলুটা মাখাতে দিলাম ভাজা মশলা, বিট নুন, সাদা নুনের ব্যবহারটা একটু কমই করি, বেশি করে বিট নুন দিই যাতে গন্ধটা ভালো আসে। এখানে দিলাম বেশ খানিকটা কুচনো ধনে পাতা, কুচনো পেঁয়াজ, আমাদের মেদিনীপুরে পেঁয়াজ দিয়ে ফুচকা বিক্রি হয়, ওটা অসম্ভব ভালো লাগে। এখানে আমার বন্ধুরা খেয়েছে, তারাও বলে পেঁয়াজ দিয়ে ফুচকা ওদেরও খুব ভালো লাগে, ওই জন্য পেঁয়াজ দিয়ে একটু করে, একটুখানি ভেজানো ছোলা আর দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। সমস্ত জিনিসপত্র দেয়া হয়ে গেছে, বাটিটা একটু ছোট হয়ে গেল, এবার একটু ধৈর্য ধরে ভালো করে সাবধানে মাখতে হবে। আজকে ফুচকাটাতে প্রচণ্ড ঝাল দিয়েছি, বাইরে যখন ফুচকা খাই একদম ঝাল দেয় না তো, ঠিক যেন মনে হয় জমে না। আর আজকে তো মোটামুটি আমারই সব বন্ধুরা আসবে, বাচ্চা তেমন নেই, ওই জন্য গুছিয়ে একদম ঝাল দিলাম, সবাই হুস হাস করবো আর ফুচকা খাবো। বাচ্চা বলতে আছে এক বন্ধুর ছেলে আর আমাদের রামা, তো সেই বন্ধুর ছেলেটি আবার খুব ঝাল খাওয়ার পটু হয়ে গেছে। দাম দেখি কেমন হলো। এই যে বন্ধুরাও চলে এসেছে, মাংস ম্যারিনেট হবে। এখানে সমস্ত জিনিসপত্র রাখা হচ্ছে, আদা রসুনের পেস্ট, হ্যাঁ এটা গুড সাইজ, হ্যাঁ আদা রসুনের পেস্ট, সরষের তেল, নুন। কিন্তু যার কাছে মাংস আছে সেই এখনো অব্দি আসেনি, ওই জন্য বুবলি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানেও ফুচকার সমস্ত কিছু রেডি। হ্যাঁ ঝালে আবার আইসক্রিম বার করেছে মিতালিকে দেখুন, মিতালিকে তো এখন আপনারা চিনিয়ে গেছেন, ও কাউরি বাড়িতে গিয়ে যে একটা মিনিট শান্তিতে খাবো তার মানে ওর সেটা সহ্য হয় না, ওকে সেই এতক্ষণ ধরে কেটে কেটে এসব বানিয়ে এই করলেই দেরি হলো। হয়েছে আজকে ফুচকাটা ভালো আছে, ভালো আছে, ঝাল হয়েছে খুব, না হুসুস করে ঝাল হয়নি, এত ঝাল কেন? এটা নাগা মরিচ দিয়ে ভাত খায় বলে এর কিছুতেই ঝাল লাগে না। হ্যাঁ ভাত নাগা মরিচের ও আচার দিয়ে ভাত খায়, ওই জন্য ওকে ঝাল কেউ আর ইয়ে করতে পারে না। দীপান্বিতা কেমন হয়েছে? ঝাল লাগছে? ভালো আছে, তুমি নাও না তাড়াতাড়ি। হ্যাঁ চলো, রূপা আসেনি এখনো, রূপার জন্য অপেক্ষা করছি। চলুন, চলে এসেছে আমাদের রূপাও, রূপার জন্যই অপেক্ষা হচ্ছিল, রূপার কাছেই মাটনটা ছিল। আর তাছাড়া আমার বাড়িতে এসেছে, আমি ওকে ছাড়া কী করে ফুচকাটা খেয়ে নিই। তো সব বন্ধুরা চলে এসেছি, এই যে এবার ফুচকা খাওয়া চলছে, আর ফুচকা খাওয়া হয়ে গেলেই তারপরে শুরু হবে এবার মাংস ম্যারিনেশন। বুবলি এখানে মাটনটা ধুতে শুরুও করে দিয়েছে। আজকের এই যে প্ল্যানটা করেছিল যে বন্ধুটা, যে চলো একসাথে সবাই মিলে মাংস ম্যারিনেট করবো, দুর্দান্ত ভালো প্ল্যান করেছিল। আজ থেকে যেন মনে হচ্ছে একদম পিকনিক শুরু হয়ে গেছে, এক ছাদের তলায় সবাই দাঁড়িয়ে হাসছি, গল্প করছি, ভীষণ ভালো লাগছে। মিতালি যা ভালো হয়েছে, সবাই ফুচকায় ঝালের চোটে তোমার এইটা সবার প্রাণ বাঁচালো। ফুচকাটা অনেক ভালো হয়েছে, ভালো আছে। এই মিতালি আর গ্রুপের আরেকটি মেয়ে আছে অমৃতা, এরা দুজনে হলো কেক কুইন। এত ভালো এরা কেক বানায়, বড় বড় বেকারিকে এরা হার মানিয়ে দেবে জানেন, এত ভালো এরা কেক তৈরি করে। কেক বানাতে আসলে এরা প্রচণ্ড ভালোবাসে, আমরা যেমন খুব খেতে ভালোবাসি, আর এরা ততটাই প্যাশন নিয়ে কেকগুলোকে বানায়। ব্যাস হয়ে গেছে ওই অত মাটন ধোয়া, এবার চলছে ম্যারিনেশনের পালা। দুটো ট্রেতে এখন সমানভাবে ভাগ করে রাখা হচ্ছে, কারণ একটা ট্রে এতটাই ভর্তি হয়ে গেছে সেখানে আর মাখানো যাবে না, তো ওই জন্য দুটো ট্রেতে ভালো করে সুন্দরভাবে ভাগ করে নিয়ে তারপরে মাখানো হবে। এবার ম্যারিনেট করে চলে যাবে আরেক বন্ধুর বাড়িতে, সেখানে এখন 2 দিন থাকবে ফ্রিজে। 2 দিন ধরে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা নরমও হয়ে যাবে খুব, তো রান্নাটাও হবে তাড়াতাড়ি। তো এই জন্য এই পন্থাটা নেওয়া আর কি, এতটা মাংস তো রান্না করতে না হলে বহু সময় লেগে যাবে। পরিমাণ মতো এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়া চলছে, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সাথে এই যে আদা রসুনের বাটা, কেউ খুলছে দইয়ের কৌটো, কেউ খুঁজছে নুনটা কোথায় গেল। চলছে এক মারাত্মক রকমের ব্যস্ততা, আর তার সাথে সাথে ভারী মজার গল্প আর হাসি। সাধারণত আমরা এখানে একটি রিজার্ভার আছে, সেখানেই আমরা পিকনিক করতে যেতাম, আপনারা আমার ব্লগে 2-3 বার দেখেছেনও।
তবে এবার আমরা আমাদের স্পটটা চেঞ্জ করেছি। এবার যেখানটা যাব সেখানটা অপূর্ব সুন্দর জানেন, চারিদিকটা থাকবে একদম পাহাড়ে ঘেরা, আর সামনে দিয়ে বয়ে চলবে লেক। লেকে চাইলে আপনি স্নান করতে পারেন, সাঁতার কাটতে পারেন, আবার বোটিংও করতে পারেন। স্কুল ইয়ারও আমাদের বাচ্চাদের প্রায় শেষের মুখে। কে কোথায় সামারে বেড়াতে যাচ্ছে, কার কোথায় প্ল্যান আছে, তার মধ্যে কে কোথাও যেতে চায় কি না, নানা রকমের সেই নিয়েও গল্প গুজব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার দেয়া হচ্ছে এখানে সর্ষের তেল। সর্ষের তেল 2 দিন ধরে মাখিয়ে রাখলে মাংসটাতে গন্ধটাও আসবে খুব সুন্দর, একদম সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধে ভরপুর থাকবে। তাই চলছে ভালো করে সর্ষের তেল দিয়ে দই দিয়ে এখানে মাংস মাখানো। এইখানটা চলছে এখন বেশ মজা। এতটা মাংস, কারুর মনে হচ্ছে নুন কম, কারুর মনে হচ্ছে ঝাল কম, তো কারুর মনে হচ্ছে মশলা কম। যার যেটা কম মনে হচ্ছে সে সাইড থেকে একটু করে ঢেলে দিচ্ছে, আর যে দুজন মাখাচ্ছে তারা সমানে মাখিয়েই চলেছে আর মাখিয়েই চলেছে। 2 দিন পরে বোঝা যাবে যে এতগুলো রাঁধুনির হাত পড়লে মাংস কেমন খেতে হয়। এই দেখুন, সাইড থেকে কেউ এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো ঢেলে দিচ্ছে, তো ওইদিকে সাইড থেকে কেউ একটুখানি জিরে গুঁড়ো ঢেলে দিচ্ছে। কারোর আবার মনে হচ্ছে নুনটা মনে হচ্ছে একটু কম দেওয়া হয়েছিল, সে পাশ থেকে এই যে আবার দেখুন অল্প করে নুন ছিটিয়ে দিচ্ছে। সেই দেখে বাকিরা করছে হাসাহাসিও খুব, আর যে দুজন মাখছে তাদের ধৈর্যের শেষ নেই। যে যা মশলা দিচ্ছে ওরা আবার সব কিছুকে ধরে সুন্দর করে আবার তাদেরকে নিয়ে মেখে ফেলছে। লক্ষ্য হচ্ছে একটাই, যতক্ষণ না ম্যারিনেশনটা দেখতে বেশ লাল লাল আর তেল তেলে হচ্ছে ততক্ষণ অবধি আমরা জিনিসপত্র দিয়েই যাব। ওই দেখুন, তবে আস্তে আস্তে মাংসটার রঙটা সত্যি সত্যি চেঞ্জ হচ্ছে, হয়তো দরকার ছিল আর একটু মশলা। এই যে পাশ থেকে আরেক বন্ধু এসে এখানে ধনে আর জিরে গুঁড়ো ঢালছে। ওদিকে সুবর্ণার মনে হচ্ছে এইখানটাতে একটুখানি তেলটা কম, ওই জন্য আবার এখানে একটুখানি তেল ঢেলে দিচ্ছে। আজকের আমাদের মন্ত্র হলো মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সে একটু নুন বেশি হয় হোক বা ঝাল বেশি হয় হোক, দিনের শেষে সবাই মিলে একসাথে মাংসটা ম্যারিনেট করবো, এটাই হচ্ছে লক্ষ্য। তবে দেখতে কিন্তু বেশ খাসা হয়েছে দেখুন, মশলা পাতি, আদা রসুন সর্ষের তেল সব কিছু মিলিয়ে এবার গন্ধটা খুব সুন্দর, বেশ ঝাঁঝালো একটা গন্ধ আসছে। ব্যাস হয়ে গেছে মাখানো। এবার করতে হবে এইগুলোকে ভালো করে র্যাপ, তারপরে এগুলোকে রাখতে হবে ফ্রিজে। সন্ধ্যে এখন প্রায় 8:30, সবারই এবার বাড়ি ফেরার তারা। বাড়ি গিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, বিছানায় পাঠাতে হবে। যাই হোক চলুন, আমাকেও তো এবার বাচ্চাদের খাওয়াতে হবে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।